আজকে কোরআনের কাছে আমরা নাই, যার কারণে আমরা অশান্তির ভিতরে আছি। আমরা শান্তি খোঁজার জন্য মানুষের তৈরি করা মতবাদের পেছনে আমরা ছুটি, মানুষের তৈরি করা মতবাদকে আমরা তালাশ করি কোথায় শান্তি পাবো। কিন্তু মানুষের মতবাদ তৈরি করা মতবাদের পেছনে ছুটে যদি আমরা শান্তি তালাশ করতে থাকি, অশান্তি আরো বাড়বে, অশান্তি কমবে না। শান্তি দিতে পারে শুধুমাত্র তার কিতাবে, তার কথাতে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছে? তার হুকুম মানার জন্য। তার হুকুম কোথায় পাবো? এই কিতাবের ভিতরে পাবো। তার হুকুম এই কিতাবের ভিতরে পাবো, কোরআনুল কারীমের ভিতরে আমরা পাবো। কিন্তু আমরা কোরআনের কাছে না গিয়ে মানুষের কাছে আমরা পরামর্শ নেই, মানুষের মতবাদকে আমরা প্রতিষ্ঠিত করে সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু মানুষের তৈরি করা মতবাদ দেয়া চেষ্টা করে কোনোদিন শান্তি হবে না। আমরা প্রমাণ গোটা বিশ্বে দেখতে পাচ্ছি, মানুষ শান্তিকে প্রতিষ্ঠিত করার জন্য জাতিসংঘ করলো, এরপরে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ধরনের মতবাদ দিয়ে চেষ্টা চালায়, শান্তি কোথাও পাওয়া যায় না। আর কোরআনের যুগের দিকে তাকান, যেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, যেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, যেই যুগে মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো, যেই যুগে মানুষ নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো, মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, ওই জাহিলি যুগে, অন্ধকার যুগে, বর্বর যুগে যখন এই কোরআন আসলো, কোরআনকে সংবিধান করে দেয়া বিশ্বনবী যখন রাষ্ট্র পরিচালনা করলেন, রাষ্ট্র পরিচালনা করার পর, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার পর অবস্থা এমন হলো, যারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো, ওই মানুষগুলি মানুষের রক্তের পাহারাদার হয়ে গেল। যারা নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে, কোরআন দিয়ে দেশ গড়ার কারণে ওই মানুষগুলি নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেল। যেই সমাজের মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, ওই সমাজের মানুষ এখন ঘরের দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছিল। নবীজি বললেন, খয়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তা দিচ্ছেন, কোরআন যদি তোমরা মেনে চলো, কোরআন দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো, তাহলে শোনো, তোমাদেরকে সকল রকম ভয় ভীতি দুশ্চিন্তা থেকে আমি আল্লাহ মুক্তি দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া, এখানে এটাকে বলা হয়েছে হুদা। এই কোরআনের নাম আল্লাহ পাক অনেকগুলি দিয়েছে। এর নাম হচ্ছে আনজালনা, এটার নাম হচ্ছে ফুরকান, এটার নাম হচ্ছে কোরআন, এটার নাম হচ্ছে হুদা। আল্লাহ পাক এখানে বলছেন, ফামান তাবিআ হুদায়া, যেই সমাজের মানুষ সে কোরআনকে মেনে চলবে, কোরআন দিয়ে পরিচালিত হবে, সেই সমাজের মানুষের ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। সকল রকম ভয় এবং সকল রকম দুশ্চিন্তা থেকে কোরআন মেনে চলা মানুষগুলিকে আল্লাহ পাক নিরাপত্তা প্রদান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর পাক। আমরা যদি আজও এই কোরআনকে গ্রহণ করি নিজেদের জীবন বিধান হিসাবে, তাহলে পরে আমরা আজও আমাদেরকে আল্লাহ পাক শান্তি দেবেন, নিরাপত্তা দেবেন, দুশ্চিন্তা মুক্ত জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই এ কোরআন সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।